আমার খুব বেশি বন্ধু কোনোদিন ছিল না। আসলে বন্ধু বলতে ঠিক কি বোঝায় সেটা শেখার মতো কেউ কখনো সময় নেয়নি। মানুষ চিনেছি অনেক, কথা হয়েছে, হেসেছি, আড্ডা দিয়েছি, কিন্তু বন্ধুত্ব নামের জায়গাটায় সবসময় একটা শূন্য চেয়ার পড়ে থাকতে দেখেছি। কিছু মানুষ এসেছিল জীবনে, তাদের আশা ছিল ঝড়ের মতো, হইচই, শব্দ, প্রতিশ্রুতি আর রঙিন স্বপ্নে ভরা। কিছুদিন তারা ছিল, আমার গল্প শুনেছে, আমার কাঁধে ভর দিয়ে হেঁটেছে, আমার শক্তিটুকু নিঃশব্দে ব্যবহার করেছে। তারপর একদিন কোনো কারণ না জানিয়েই চলে যাওয়াটাকে স্বাভাবিক ভেবে চলে গেছে। আমি কখনো জিজ্ঞেস করিনি তোমরা কেন গেলে, কারণ জানতাম থেকে যাওয়ার ইচ্ছাটুকু না থাকলে কারণ দিয়ে কাউকে আটকে রাখা যায় না। খুব ইচ্ছে ছিল এমন কাউকে পাওয়ার যারা আমার থাকাটাকে বোঝা নয়, বরং একটুখানি স্বস্তি মনে করবে, যাদের কাছে আমি প্রয়োজনের তালিকা নই, বরং অভ্যাসের মতো আপন। কিন্তু সেই ইচ্ছেটা ইচ্ছেতেই থেকে গেল। একদিন অসুস্থ হয়ে পড়েছিলাম। হাসিটা তখন আর অভিনয় করতে পারছিল না। সেদিন বুঝেছিলাম যাদের জন্য আমি সবসময় ছিলাম তারা কেউ আমার দরজায় কড়া নাড়েনি। আমি মানুষের জন্য অনেক কিছু করেছি, সময় দিয়েছি, মন দিয়েছি, নিজেকে ভেঙে জায়গা করে দিয়েছি অন্যদের জন্য। তাদের খারাপ দিনে আমি ছিলাম, ভালো দিনে আমি চুপচাপ পেছনে দাঁড়িয়ে হাততালি দিয়েছি। কিন্তু আমার ক্লান্ত দিনে, আমার নীরবতায়, আমার ভেঙে পড়ায় কেউ ঠিক সময়টা খুঁজে পায়নি। আমার থাকা কখনো কারো উৎসব হয়নি, আমার অনুপস্থিতিও খুব বেশি কাউকে কাঁদায়নি। আমি শুধু ছিলাম যতক্ষণ দরকার, তারপর অপ্রয়োজনীয় হয়ে যাওয়ার স্বাভাবিক নিয়মে নিজেকে গুটিয়ে নিয়েছি। তবুও আমি মানুষকে ভালোবাসতে ছাড়িনি, কারণ মানুষকে ভালোবাসা সবসময় প্রতিদান চায় না। কিছু মানুষ শুধু ভালোবেসে যায়, আর কিছু মানুষ শুধু থেকে যেতে শিখে। আমার গল্পটা খুব নাটকীয় না, কিন্তু খুব সত্য। এই শহরে, এই ভিড়ে অনেকেই আছে আমার মতো, যারা অনেকের জীবনে ভূমিকা রাখে, কিন্তু নিজের জীবনে কেউ স্থায়ী হয় না। হয়তো এটাই আমার ভাগ, হয়তো এটাই আমার পরিচয়। আমি সেই মানুষ যার থাকার মূল্য বোঝা যায়